করছে তোমার আহ্বান আসবে, আমি এটা শুনে তোমার ইবাদতকে তোমার মসজিদে যাব, ইবাদত করব। এখন বলেন এই যে নিয়ত করছে, এই নিয়তের কারণে শুধু কি মসজিদের আওয়াজ আসবে নাকি আলো বাতাস ঘরে প্রবেশ করবে? জোরে বলেন। তাহলে এটা বোনাস না? নিয়ত করছো, নিয়তের যারা তুমি নেকি লাভ করতে থাকবা, সুবহানাল্লাহ বলেন। আর নেকির বরকতে তুমি অন্য অন্য আসবাবপত্র বস্তুর জিনিস তুমি বুক করতে পারবা, ঠিক কিনা বলেন? যেমন এটা দিয়া বিপদের আওয়াজ আসলেও এটা আপনি শুনতে পারবেন, ঠিক কিনা বলেন? আর অন্ধকার থেকে আলো এই জানালা দিলে অন্ধকার থেকে একবারে প্রশস্ত হয়ে যায়, আলো হয়ে যায়, এত সুন্দর আলো আসে। আর যে জানালা বন্ধ থাকে একটু অন্ধকার লাগে। এই জন্য জানালার নিয়ত করছি যে জানালা রাখবো কি জন্য? ইবাদত করার জন্য, আল্লাহর আহ্বান আমরা শোনার জন্য, আল্লাহর হুকুম হাকাম মানার জন্য। যখন এগুলো হবে তখন অন্য অন্য বস্তু আপনি উপভোগ করতে পারবেন শুধু একটা নিয়তের কারণে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে নিশ্চয়ই প্রত্যেক কাজ হলো নিয়তের উপর নির্ভরশীল, ঠিক কিনা বলেন? যে যে নিয়তে কাজ করবে সেই নিয়ত অনুযায়ী আল্লাহ পাক বান্দার কাজ সমাধা করবেন, ঠিক কিনা বলেন? এই জন্য নিয়তটা আমাদের সঠিক হতে হবে, ঠিক কিনা বলেন? নিয়ত যে সঠিক হয়ে যা, এই নিয়তের দ্বারা যদি আপনি অল্প অল্প ইবাদত করলেন, বেশি করলেন না, কম করলেন, যার সাধ্য আপনি যতটুকু তাহলে চলে অতটুকু করলেন, আল্লাহ পাক এই অল্প ইবাদতেই আল্লাহ পাক আমি আপনাকে নাজাত দিবেন, ঠিক কিনা বলেন? এই জন্য শর্ত কি? নিয়ত। এই জন্য নিয়ত শর্ত অনুযায়ী যদি আল্লাহ তাআলার কাম করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আপনাকে ভালোবাসবেন, ঠিক কিনা বলেন? যে আল্লাহর ভালোবাসা যদি একবার পেয়ে যাই তাহলে আমাদের জমিনে পরকালে কোনো সমস্যা নাই, আছে? পয়গম্বররা যারা আল্লাহ তাআলাকে ভালোবাসতেন, আল্লাহও তাদেরকে ভালোবাসতেন, তাদের কোনো সমস্যা ছিল? দুনিয়াতেও না, পরকালেও না। হ্যাঁ, সাময়িক আল্লাহ তাআলা পরীক্ষা করছে, প্রত্যেক নবীদেরকে পরীক্ষা করছে। পরীক্ষা না করলে কেমনে মুমিন হবেন? কথা বলেন, ঠিক কিনা? এই জন্য মুমিনদেরকে পরীক্ষা আসবে, পরীক্ষা করবে, এই পরীক্ষা উত্তীর্ণ হতে হবে 100। কথা বলেন, ঠিক কিনা? 100 পরীক্ষাতে উত্তীর্ণ হতে হবে। সেই উত্তীর্ণ হতে চাই তাহলে আমাদের নিয়তকে যাচাই করতে হবে। নিয়ত যদি সঠিক থাকে, নিয়ত যদি সঠিক থাকে আমরা ইনশাল্লাহ প্রত্যেক কাজই আমরা ইনশাল্লাহ সাকসেসফুল হতে পারবো, ঠিক কিনা বলেন? এই জন্য শর্ত হলে কি? নিয়ত। এই নিয়ত সঠিক রেখে কাজ করব। আমরা নিয়ত করব আমি মসজিদে যান করব, নিয়ত করব আমি মানুষকে ভালোবাসবো আল্লাহর জন্য, তাহলে আপনি ভালোবাসছেন আর নেকি পাইতে থাকেন, ঠিক কিনা বলেন? এই জন্য আজকে সেই আয়াতে কারিমা থেকে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ, যে আল্লাহ পাক তৌফিক দান করেন। আজকে যে আয়াতে কারিমা আমরা তেলাওয়াত করব, এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ পাক বলছেন আমাকে কেমনে চিনবা, আমাকে চিনলে চিনার পর কি করবা, করলে আমি তোমাদেরকে কি দান করব, তোমাদের জন্য কি আমি ওয়াদা করেছি, এই কয়টা বিষয় নিয়ে কথা বলবো। যদি আল্লাহ তৌফিক দান করে, ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহকে আমরা চিনব কিভাবে? আল্লাহকে চিনলে আমরা সব কিছু পেয়ে যাবো, এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণাও করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? যে আল্লাহকে আমরা চিনব কিভাবে? যে আল্লাহর মাধ্যম হয়ে আল্লাহকে স্মরণ করব, আল্লাহকে ভালোবাসবো, আল্লাহর হুকুম হাকাম মানার মাধ্যমে আল্লাহকে আমরা চিনতে পারবো, ঠিক কিনা বলেন? যে আল্লাহর হুকুমের বাইরে আল্লাহকে চিনা যাবে না। আল্লাহ বলছে একটা, করতেছে একটা, কইছে নামাজ পড়তে নামাজ পড়লাম না, তাইলে তো আল্লাহর সাথে সম্পর্ক আমাদের নাই। কথা বলে, ঠিক কিনা? যেই ব্যক্তি আল্লাহর সাথে সম্পর্ক আছে সে আল্লাহ ছাড়া কোনো কথাই বলে না, ঠিক কিনা বলেন? আল্লাহর হুকুমের সীমা লঙ্ঘন সে করে না, নবীর সুন্নাহ মোতাবেক ছাড়া সে চলেই না, ঠিক কিনা বলেন? সেই ব্যাপারে আমরা ইনশাল্লাহ সূরাতুল হামিম সাজদা আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে বয়ান করে দিয়েছেন যে বান্দা তুমি চিনবা কিভাবে আমাকে চিনলে তুমি সব পাওয়া যাইবা, এই দুনিয়াতেও তুমি পাওয়া যাইবা, পরকালেও পাওয়া যাইবা, ঠিক কিনা বলেন? তাহলে দুনিয়াতে যদি আল্লাহ পাক আমার হয়ে যা তাহলে আমাদের আর কোনো সমস্যা আছে? কথা বলেন, কোনো সমস্যা নাই। সেই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মাধ্যমে বলতেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বলেন। কি সুন্দরে বলছে আল্লাহ তাআলাকে কেমনে চিনবেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করেন। আমাদের রব কয়জন? জোরে বলেন, কয়জন? না দুইজন?
রব কয়জন? হায়াতের মালিক কয়জন? মৃত্যুর মালিক, দ্বন্দ্বলতের মালিক। মৃত্যু দিবার মালিক কেরা? আবার মৃত্যু সিনাইনের মালিক কেরা? আল্লাহ হায়াত দিতেও পারে, নিতেও পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ সম্মান দিতেও পারে, নিতেও পারে, ইজ্জত দিতেও পারে, বেইজ্জতি করতেও পারে, আল্লাহ সিংহাসনে বসাইতেও পারে, আবার এখান থেকে নামাইতেও পারে। কথা বলেন ঠিক কিনা? এটার মালিক কে? জোরে বলেন আল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব হলো আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। আমাদের রব হলো আল্লাহ। সুম্মা ইসতাকামু, আর রব বলে এখন তো নয়, রবের পরে স্বীকারোক্তি দিচ্ছি ইস্তেকামত থাকে আমাদের রব হলো আল্লাহ। ইস্তেকামত অবিচল থাকে এর মধ্যে আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো বাচ্চা নাই, বিবাল বাচ্চা নাই, কোনো সন্তান নাই, কোনো আত্মীয় স্বজন নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তার কোনো জন্ম নাই, তিনি কাউকে জন্ম দেয় নাই, তিনাকে কেউ জন্ম দেয় নাই, তার সমকক্ষ আসমান জমিনে কেউ নাই, ঠিক কিনা বলেন? আসমান জমিন কুল কায়নাত আল্লাহ পাক সৃষ্টি করেছেন, মানুষ করেন নাই, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ বলেন যারা নিশ্চয়ই যারা স্বীকার করে আমি আল্লাহ, আমাদের রব। আমাদের রবকে আল্লাহ আমরা স্বীকার করি। আল্লাহ নিজে বলতেছেন যারা নিশ্চয়ই আমাকে নিশ্চয়ই যারা স্বীকার করে আমি আল্লাহ এক, যে আমাকে স্বীকার করে যে আমাদের রব আল্লাহ, আমাদের রবকে আল্লাহ। সুম্মা ইসতাকামু, এইটা বলেই ইস্তেকামাত থাকে, অবিচল থাকে। ইস্তেকামাত শব্দের অর্থ কি? অবিচল থাকা। কি অবিচল? যে আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নেই, আল্লাহর কোনো বিবি নাই, আল্লাহর কোনো বাচ্চা নাই, আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, আর আল্লাহ কাউকেও জন্ম দেয় নাই। আল্লাহ এক। কথা বলেন ঠিক কিনা? লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে আল্লাহ এক, আল্লাহই প্রশংসার যোগ্য, আল্লাহ তাআলা শক্তিশালী, আল্লাহর উপরে আসমান জমিনে কেউ নাই, ঠিক কিনা বলেন? এটা বলতেছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর ইস্তেকামাত করে অবিচল থাকে এটার প্রতি আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, আমরা স্বীকারোক্তি করেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। যখন কোনো বান্দা আল্লাহকে স্বীকার করে আল্লাহ আমাদের রব, আর কোনো রব নেই, আমার আর কোনো মালিক নাই, আমাদের সব কিছুর মালিক আল্লাহ, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। যদি এটার প্রতি অবিচল থাকে, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে আমি তোমাদের উপর আমি ফেরেশতা নাজিল করলাম। বলেন সুবহানাল্লাহ। সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলেন আমি তোমাদের উপর কি করি? ফেরেশতা নাজিল করি। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা নাজিল করে কার উপর? যারা স্বীকারোক্তি দেয় আমাদের রবকে আল্লাহ, আমাদের রব একজনই, সে হলো আল্লাহ। তিনি হাত বানাইছেন, পা বানাইছেন, নাক কান সব তৈরি করেছেন, তিনি ছাড়া কেউ নাই, তিনার সমকক্ষ আসমান জমিনে কেউ নাই। তিনি আমাদের রব, তিনি আমাদের প্রভু, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের পালনকর্তা, তিনি আমাদের রিজিক দাতা, ঠিক কি না বলেন? যদি এই কথাগুলো স্বীকারোক্তি দেয়, আল্লাহ বলেন ইস্তেকামাত সুম্মা ইসতাকামু, এটার উপর অবিচল থাকে। কি রব আছে কিনা এরকম মনে সন্দেহ করে না, একেবারে পরিপূর্ণ ইস্তেকামাতকে অবিচল থাকছে যে আমাদের রব হলো একজনই, ঠিক কিনা বলেন? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তোমাদের উপর আসমান থেকে ফেরেশতা নাজিল হয়। যারা ইস্তেকামাত থেকে আল্লাহকে স্বীকার করে আল্লাহ আমাদের রব, আর তারা এটার মধ্যে অবিচল থাকবে, ইস্তেকামাত থাকে, তখন আল্লাহ পাক তাদের উপর ফেরেশতা নাজিল করেন। ফেরেশতা নাজিল করেন। কি নাজিল করেন? ফেরেশতা। আসমানের ফেরেশতা নাজিল করেন। এই ফেরেশতা নাজিল হওয়ার পর তাদেরকে ঘোষণা করেন। কি ঘোষণা জানেন? সুসংবাদ দান করেন আল্লাহ পাকের পক্ষ থেকে। আল্লাহ পাক বলে এই ফেরেশতা ঘোষণা করে দাও। কি ঘোষণা করবা? আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের চিন্তিত হও না, তোমরা চিন্তা হয় না, তোমাদের কোনো চিন্তা নাই, ভয় নাই, ভীতি নেই, তোমরা চিন্তিত হইবা না। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী, তোমরা সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের, যা জান্নাতের ওয়াদা করা হয়েছিল। আল্লাহু আকবার বলেন। যদি
কোন বান্দা স্বীকারোক্তি দেয় যে আমাদের রব হলো আল্লাহ, আর এইটার উপরে ইস্তেকামাত থাকে, অবিচল থাকে, আর আল্লাহ পাক তাদের উপর আসমান থেকে ফেরেশতা নাজিল করেন। কি নাজিল করেন? ফেরেশতা নাজিল করেন। আর ফেরেশতা নাজিল হয়ে বলে, তারা ঘোষণা সুসংবাদ দান করে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা চিন্তিত হয়ো না, তোমরা ভয় পেও না, তোমরা চিন্তাযুক্ত, তোমাদের কোনো চিন্তাও নাই, ভয় নেই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেটা তোমাদের জন্য ওয়াদা করা হয়েছিল। ঠিক কি না বলেন? আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছে, ওয়াদা করেছে আল্লাহ জান্নাত দিবে। ঠিক কি না বলেন? আল্লাহর কি ওয়াদা সত্য না মিথ্যা? কথা বলেন। এক বান্দা জাহান্নামের ভিতরে ফেলাই দিছে, এই জাহান্নাম থেকে আগুনের বিভীষিকা সব গ্রহণ করতেছে। তারপরে আল্লাহরে বলে যে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম বলেছো, কোনো দুঃখ নাই, কিন্তু আমাকে, তুমি তো জানি রহমান, তুমি তো গফফার, তুমি রহমান, তুমি এই জাহান্নাম থেকে ওই যে জান্নাতের যে দরজা আছে, আমাকে একটু সুযোগ করে দাও, জাহান্নামের থেকে আমি জান্নাতের দরজা দেখে আমি উপভোগ করতে পারি। সুবহানাল্লাহ বলেন। এখন বলে আল্লাহ তো রহমান রহিম, আল্লাহ ক্ষমাশীল। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন ইন্নাল্লাহ গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল। নিশ্চয়ই আল্লাহ তাআলা কি? ক্ষমাশীল। আল্লাহ একবারে ইন্নাল্লাহ গফুরুর রহিম, আল্লাহ মাফ করেন না, আল্লাহ সব কিছুর মালিক। এই জন্য আল্লাহর রহমত আছে। কি রহমত দেখেন, দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন 1% মুহাব্বত, সারা পৃথিবীর যত মাখলুকাত আল্লাহ তৈরি করছে, প্রত্যেক মাখলুকাতের ভিতরে এই 1% মুহাব্বত বন্টন করে দিছে। আর 1% মুহাব্বতের বন্টনের জ্বালাই, মুহাব্বতের জ্বালাই সন্তান তার মায়ের সন্তান পানিতে পড়ে যা, আর মা পানিতে জাপ দেয়। ঠিক কিনা বলেন? তার নিজের জীবনের চিন্তা করে আমার সন্তান বেঁচে থাক। ঠিক কিনা বলেন? কেন মোহাব্বত? মুরগি যখন বাচ্চা নিয়ে এটা ঘুরে, এই মুরগির বাচ্চারে সুন্দর টিকটিক করে খাওয়া, এত সুন্দর খাওয়া, এত পাখের তলে নিয়ে বসে থাকে, দে, যদি শীত লাগে দেকে সুন্দর করে গরম রাখে। কেন রাখে? এই বাচ্চাকে বড়ই তার মারে খাওয়াইব। কথা বলেন, এই বাচ্চাই খাওয়াইব? আরে খাওয়া তো মানুষের, তার সন্তান তারা মোহাব্বত করে বড় হইলে তারা কামাই করে খাওয়া। কিন্তু মুরগি, পশু পাখি, তারা কি বাচ্চারা বড় হইলে কি মায়াকে খাওয়া? আরও তারা বুইলা যায়। কথা বলেন ঠিক কিনা? তখন তারা একত্র থাকে না, বিভিন্ন জায়গায় চলে যা। তাইলে এই যে কেন? 1% মোহাব্বতের কারণে। মুরগির যখন বাচ্চাদেরকে এই পাখার তলে রাখে তখন নিরাপদ থাকে। যখন চিল পাখি চলে আসে তখন মুরগি চারদিক দিয়ে মাথা ঘুরাইতে থাকে, ঘুরাইতে ওই চিলের দিকে তাকায় থাকে, পাখির দিকে তাকায় থাকে যে আমার বাচ্চা যাতে না নিতে পারে। ঠিক কিনা বলেন? যখন একত্র আক্রমণ করে দেয় দুই দিক থেকে, তখন এই মা কি বলে জানেন? এই মুরগি মা কি বলে জানেন? বাচ্চারা তোমরা কোনো চিন্তা করবা না, আমি মা এখনো তোমাদের কাছে বেঁচে আছি। আমার জীবন চলে গেল, আমার একটা বাসাদন কোনো পাখি নিতে পারবে না। আল্লাহু আকবার বলেন। যখন এই কথা বলে বাচ্চা একটু শান্ত পায়া বাচ্চাদেরকে বলে তোমরা জীবন বাঁচানোর জন্য বিভিন্ন জায়গায় লুকায়িত করো। যখন ধাপা মারে পাখিরা তখন বাচ্চারা লাঠির তলে চলে যা, বনের তলে চলে যা, গাছের তলে চলে যা, গাছের ভিতরে চলে যা। ঠিক কিনা বলেন? দেখছেন কিনা? ওখানে গিয়ে নিরাপত্তার পান করে, আর মা চারদিক দিয়ে ওরল দিয়ে পাখির সাথে লড়াই করে। ঠিক কিনা বলেন? আর বলে বাবারা তোমরা লুকায়ে থাকো, আমি পাখির সাথে ঝগড়া করে আবার তোমাদের সাথে সাক্ষাৎ করব। ঠিক কিনা বলেন? যখন পাখি চলে যায় তখন মুরগি টিক টিক করে, আর বাচ্চা সব দৌড়ে চলে যায়। এখন আমরা নিরাপদ আছি। ঠিক কিনা বলেন? কথা বলে ঠিক কিনা? এটা কেন? 1% মুহাব্বতের কারণে। আল্লাহ পাক 1% মুহাব্বত সারা পৃথিবীর মাখলুকাতের মধ্যে ছিটাই দিয়েছে। এই মুহাব্বতের কারণে আপন গরু তার বাচ্চারে ভালোবাসে। কথা বলে ঠিক কিনা? ও মালি যখন দুধ দুহা তখন গরু চিন্তা করে আমার বাচ্চা খাইব কি, সব দুধ তো নিয়ে যাচ্ছে। তখন এই দুধ এমনভাবে উঠাই রাখে, যখন মালি চলে যা দুধ দহন করে, তখন বাচ্চা যখন মুখ লাগে আবার দুধ ছাইরা দেয়। কথা বলে ঠিক কিনা? ঠিক কিনা বলেন? ওইটা কেন? ওই মুহাব্বতের কারণে। এই মুহাব্বত আল্লাহ দিয়েছে। আল্লাহ বলেন বান্দারে আমি 1% মুহাব্বত দিছি, এই মুহাব্বতের তোমরা টিকতে পারো না। আপন সন্তানকে ভালোবাসো, আগুনে লাভ দেয়, তুমিও লাভ দাও, জীবন বাঁচাও না তোমার সন্তানের জীবনের জন্য। আমি তোমার প্রতি খুশি। আল্লাহ বলেন হাসরের ময়দানে যখন তোমরা উপস্থিত হবা তখন আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে 99% মুহাব্বত রেখে দিয়েছি। বলে সুবহানাল্লাহ। আল্লাহ কেমন ভালোবাসে দেখেন। বান্দা এক নামাজ পড়ে না, রোজা রাখে নাই, আল্লাহর হুকুম মানে নাই,
তারপর আল্লাহ বিরোধিতা করে, তারপর আল্লাহ তারপর গজব পতিত করে না, ঠিক কিনা বলেন? কেন? আল্লাহ রব্বুল আলামিন এই বান্দাকে মুহাব্বত করে ভালোবাসে, এই জন্য আল্লাহ তাআলা গজব দেয় নাই, কিন্তু বিচার করবে হাসরের ময়দানে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি খুব রহমানুল্লাহ, আমি খুব রহমানুল্লাহ, আমি খুব মাবুদ, আমি খুব দয়াশীল, আমি তোমাদের ক্ষমা করবো। হাসরের ময়দানে যখন বান্দা উপস্থিত হয়ে যাবে তখন 1% মুহাব্বত আল্লাহ তাআলা হাতে নেবেন, আর বাকি 99% একত্র করে 100% বানাইবেন। 100% মুহাব্বত কাল কিয়ামতের ময়দানে বান্দার উপরে ঢেলে দিবেন। বলে সুবহানাল্লাহ। যখন ঢেলে দিবেন, ঢেলে দেবার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে আমি তোরে মুহাব্বত করেছি, আমি 100% মুহাব্বত করি। মা যতই মুহাব্বত, কিন্তু আমি আল্লাহর চাইতে কেউ মুহাব্বত করতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ মুহাব্বত করে বিধাই তো আল্লাহ পাক আসমান থেকে রিজিকের ফয়সালা করছে, ঠিক কিনা বলেন? আল্লাহ মুহাব্বত করছে বিধাই তো আল্লাহ তাআলা অক্সিজেনের ব্যবস্থা করছে, ঠিক কিনা? আল্লাহ মুহাব্বত করছে বিধাই তো আমরা কথা বলতে পারি, আল্লাহ মুহাব্বত করছে বিধাই তো আমরা হাত নাড়াইতে পারি, আল্লাহ মুহাব্বত করছে বিধাই তো আমরা চলতে পারি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যখন রহমত বন্ধ হয়ে যাবে তখন আর হাত নাড়ানো সম্ভব না, কথা বলা কোনো সম্ভব না, বস কিছু চিন্তা করার কোনো ব্যাপার থাকবে না, ঠিক কিনা বলেন? মানুষের চক্ষু যখন বন্ধ হয়ে যায় তখন সে মরা হয়ে যায়, ঠিক কিনা বলেন? লাশ হয়ে যায়, তখন এই লাশের আর দুনিয়ার জমিনের কোনো দাম নাই, ঠিক কিনা বলেন? জীবিত অবস্থা আছেন আপনার অনেক দাম, অনেক দাম, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক যার প্রতি রাজি থাকবেন, খুশি থাকবেন, আল্লাহ পাক তাকে এত মোহাব্বত করেন, এত ভালোবাসেন। আচ্ছা বলেন তো, এই কোরআন তো সত্য না মিথ্যা? জোরে বলেন। এই কোরআনের ভিতরে আজ থেকে 1400 বছর আগে থেকেও যারা কোরআনের বিরোধিতা করেছে, কোরআনের বাহিরে কথা বলেছে, তারা কেউ টিকে নাই, ঠিক কিনা বলেন? এই জমিনেও কেউ টিকবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনকে মুহাব্বত করতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে। কোরআনকে ভালোবাসলেই এই কোরআন আমাদেরকে সুপারিশ করে জান্নাতের ফয়সালা করবে, কথা বলেন ঠিক কিনা? যেহেতু আল্লাহ পাক কোরআনে বলছেন যে আমাকে চিনবা কি করে, আমাকে কেমনে মানবা, আর আমাকে মানলে, আমাকে স্বীকার করলে আমি তোমাদের কি দিব, এটা আল্লাহ ঘোষণা করছে কোরআনে, ঠিক কিনা বলেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, এটার মধ্যে অবিচল থাকে, এটা অবিচল, এটার মধ্যে ইস্তেকামাত হয়, এটা বিশ্বাস করে যে আমার রব হলো একজন আল্লাহ, আর কেউ নাই দুনিয়ার জমিনে, ঠিক কিনা বলেন? কারণ দুনিয়ার জমিনেও আল্লাহ, পরকালেও আল্লাহ, হায়াতেও আল্লাহ, মৃত্যুর পরেও আল্লাহ, আবার জীবন দিতার মালিক আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, আমি হায়াতের মালিক, আমি মৌতের মালিক, আমি জীবন দেই আবার জীবন দেই, ঠিক কিনা বলেন? এটা হলো আল্লাহ তাআলার জাযা, আল্লাহ ছাড়া কেউ পারবে না। আল্লাহ তাআলা আহসানু আমালা, দেখার বিষয় যার আমল যত বেশি হবে সেই সাকসেসফুল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমল যত করবেন তখন আপনি সাকসেসফুল হয়ে যাবেন, তো আমল সঠিক থাকবে না, আপনি ধরা খেয়ে যাবেন। এই জন্য প্রত্যেকটা আমলই আল্লাহর জন্য হতে হবে, কোনো মানুষকে লোক দেখে না আমল করলে কোনো কাম হবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যদি আমাদের মালিক এক আল্লাহকে আমরা স্বীকারোক্তি করি আর এটা মধ্যে অবিচল থাকি, কি থাকি? সুম্মাস্তাকামু, অবিচল থাকি, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ বলেন আমি তোমাদের উপর আসমান থেকে ফেরেশতা নাজিল করছি, ফেরেশতা নাজিল করব। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, তারা নাজিল হইয়া বলবে যে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা চিন্তিত হও না, কারণ আল্লাহ পাক তোমাদের সাথে আছে, ঠিক কি না বলেন? আল্লাহ পাক কি তোমাদের সাথে আছে, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের ভয়ভীতি নাই, তোমরা জমিন বিচলন করতে থাকো আর আল্লাহর হুকুম হাকামের মাধ্যমে তোমরা চলতে থাকো, ঠিক কি না বলেন? আর বলে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, আর বলে তোমাদেরকে যে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে যেটার ওয়াদা আল্লাহ তাআলা করেছিল, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন, ওয়াদাও করেছেন, বান্দা যখন আমাকে মানবে, রব বলে স্বীকার করবে এবং এটা মধ্যে ইস্তেকামাত করবে, মানে অবিচল থাকবে, তখন আমি তাদের উপর ফেরেশতা নাজিল করি আর ফেরেশতা ঘোষণা করে তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো ভীতি নাই, তোমরা সাকসেসফুল, তোমরা ইন্তেকালের পরে তোমাদেরকে সুসংবাদ দেওয়া হয়েছে জান্নাতের কথা, সেই জান্নাত তোমাদেরকে দেওয়া হবে, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই আয়াতে কারিমার মধ্যে আমরা থাকতে চাই, কথা বলেন ঠিক কিনা? আরেকটা বিষয় খুব খেয়াল করে ইনশাল্লাহ আমরা লক্ষ্য করি, যে বিষয়টা বলতে চেয়েছিলাম যে 4টি জিনিস আখিরাতের ফসল। কয়টা জিনিস?
চারটা জিনিস খুব খেয়াল করে শুনবেন, চারটা জিনিস আখিরাতের সম্বল। এই চার জিনিস ছাড়া আপনি আখিরাতের সম্বল কামাই করতে পারবেন না। আরে দুনিয়া তো ক্ষণস্থায়ী জিন্দিগি, আপনি চলে যাবেন, শেষ। আপনি এখন আছেন, কিছুক্ষণ পরে ইন্তেকাল করবেন। হায়াতের জিন্দিগি আল্লাহ তাআলা জানেন কতটুকু আছে, আপনি জানেন না। আল্লাহ পাক যার উপর রাজি খুশি হয়ে যা তাকে এত সম্মান দান করেন। এই সম্মান হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা দিয়েছেন কিনা আপনি এই ঘটনা জানেন? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তার প্রতি খুশি হয়েছেন। কিভাবে খুশি হয়েছেন? যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর রাসূলের প্রসিদ্ধ সাহাবী ছিলেন। তিনি যখন নতুন বিয়ে করছে, বিয়ে করার বাসররাত করতে পারে নাই। এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা নবীজির ডাকে উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করছে। একদিন যুদ্ধের পরে নবীজির কাছে ছুটি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, নতুন বিয়ে করে আসছি, আমি আমার বিবির সাথে সাক্ষাৎ করতে চাই, আপনি অনুমতি দিলেন। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও হানজালা, তোমার বিবির কাছে তুমি যাও।